আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অলমোস্ট ৪ মাস হয়ে গেছে আমার এই পেজে কোনো ধরনের কোনো ভিডিও আমি আপলোড করি নাই। তার অনেকটা রিজনও রয়েছে আমি এই ফেসবুক পেজে কাজ বন্ধ করার জন্য। আসলে আমি যখন কারো সাথে কলে কথা বলি তখন অনেকে আমাকে জিজ্ঞেস করে, "কি রে কি হয়েছে? আগের মতো ফেসবুকে অ্যাক্টিভ দেখা যায় না বা পেজ নিয়ে কোনো কাজ করস না। কি হয়েছে তোর?" তো সবার এই প্রশ্নর আনসার বা এই ফেসবুক পেজে আমি ৪ মাস ধরে কি জন্য কাজ করি নাই সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমি আপনাদের মধ্যে যেই বিষয়টা ক্লিয়ার করতে চাই, ফেসবুকে স্যাটারলি ভিডিও আপলোড ক্লোজ করে দেওয়ার সবচেয়ে বড় যে রিজনটা হচ্ছে কিছু মানুষের মন রক্ষা করতে গিয়ে কিন্তু আমি ফেসবুক পেজে থেকে পার্মানেন্টলি ত্যাগ করে দেওয়ার ইচ্ছে ছিল বা এতদিন বিরত থাকার কারণও সবচেয়ে বড় এইটাই হচ্ছে। আর সেকেন্ড যেই বিষয়টা হচ্ছে ফেসবুকে ইনস্ট্যান্ট অ্যাড হচ্ছে আর্নিংয়ের সবচেয়ে বড় একটা মাধ্যম। ইনস্ট্যান্ট অ্যাড পাওয়ার জন্য যতটুকু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সম্পূর্ণ ক্রাইটেরিয়া কিন্তু আপনারা অনেকেই জানেন। আমি কিন্তু হুট করে ফেসবুকে যে ভিডিও আপলোড করে সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ করে ফেলছিলাম এরকম কোনো কিছু না। অনেক আগতেই ফেসবুকে যারা আমার ভিডিও দেখেন অনেক আগতেই কিন্তু ফেসবুকে আমি কাজ করি। আর এই তিলে, তিলে সম্পূর্ণ কিছু করার পর যখন সম্পূর্ণ ক্রাইটেরিয়া আমি ইনস্ট্যান্ট অ্যাড এর জন্য ফুলফিল করে ফেললাম, তখন কিন্তু ফেসবুক থেকে আমি মনিটাইজেশন ওইটা চালু করতে পারি নাই। চালু না করার কারণটা হচ্ছে ফেসবুকে পার্টনার মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, আনঅরিজিনাল কনটেন্ট, লিমিট অরিজিনালিটি অফ কনটেন্ট মানে একটার পর একটা ইস্যু আসতেই আছে। অনেকটা ইস্যু আমি রিমুভ করতে সক্ষম হয়েছিলাম, আবার অনেকটা ইস্যু আমার পক্ষে রিমুভ করা পসিবল ছিল না। লাস্ট যেটা রয়েছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, ওইটা কিন্তু আমি রিমুভ করতে স্টিল এখনও সক্ষম হয় নাই। যার কারণে ফেসবুক থেকে অনেকটা ব্যঙ্গে পড়েছিলাম ফেসবুকে ভিডিও মেক করার দিক দিকে। তার কারণে কিছুটা মন খারাপ হওয়ার কারণে আর ওই ফেসবুক পেজ নিয়ে কাজ করার ইচ্ছা ছিল না। আর আমার ফেসবুক আইডিতে যেটা আমি কাজ করি মাঝে মধ্যে নিজের ভয়েস ভিডিও আপলোড করি বা শর্টকাট রিল আপলোড করি, ওইটা যখনই মন ভালো থাকে তখন আপলোড করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সব শেষে একটা কথাই বলি, আবারও ওই ফেসবুক পেজ নিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা আছে। আমি চাইলে নতুন করে পেজ খুলে আবারও জিরো থেকে শুরু করতে পারি। কিন্তু জিরো থেকে যদি আমি শুরু করি তাহলে এতটা সময় ইনভেস্ট করা আমার পক্ষে এখন কি ফেসবুক পেজও পসিবল না। দেখেন, এখন বর্তমানে যে কাজের প্রেশারটা আছে ৯ ঘন্টা ডিউটি করতে হয় এই প্রবাসে থাইকা। দেন আইসা রান্নাবাড়া করতে হয়, ফ্যামিলির সাথে কথা বলতে হয়। অলমোস্ট এইখানে 4 আওয়ার্স ওয়েস্ট হয়ে যায়। বাকি যে সময়টুকু হাতে থাকে ওই সময়টুকুর ভিতরে কিন্তু আদার যেগুলো প্রবলেম আছে ওইগুলাই সলভ করতে হয়। সব দিকে ফোকাস রাখতে হয়। তারপর কিন্তু ঘুমাতে হয়। তারপর পরদিন ডিউটির জন্য প্রিপারেশনও নিতে হয়। আর নরমালি একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, একটা ফেসবুক পেজে আমি যে রিলেটেড ভিডিও আপলোড করি টেকনোলজি, ওই ভিডিওগুলা প্রিপারেশন ১ম এ নিতে হয়। দেন শুট করতে হয়, তারপর ভিডিও এডিট করতে হয়। শুট করা প্রিপারেশন নেওয়া যতটুকু সময় লাগে, এডিট করা দ্বিগুণ সময় লাগে। সব মিলিয়ে অলমোস্ট একটা ভিডিও ক্রিয়েট করার পিছনে মানে ফাইনাল লুক দেওয়ার পিছনে যেটা হয় ৫ থেকে ৬ ঘন্টা ওয়েস্ট হয়ে যায়। তো এতটা সময় এই প্রবাসে থাইকা একটা প্রবাসীর হাতে বের করা পসিবল হয় না। তাও আমি যখন ভিডিও ক্রিয়েট করতাম তখন আমার হাতে অনেকটা সময় ছিল, তেমন একটা কাজের প্রেশার ছিল না। আর এখন যদি আগের মতো ভিডিও কন্টিনিউ আপলোড করার মানে ইচ্ছে মনে জাগে তারপরেও পারবো না। ১ম দিন প্রিপারেশন নিতে হবে, দেন পরের দিন শুট করতে হবে, তারপর ওই ভিডিও এডিট করতে হবে, তারপর আপলোড করতে হবে। অনেকটা সময়ের প্রয়োজন আছে। তাও মানে মন থেকে ইচ্ছে হয় আগের মতো কন্টিনিউ হওয়ার। আপনারা যারা আমার ভিডিওগুলা দেখছেন আগে, যারা আমাকে অসংখ্য সাপোর্ট করেছেন সবার প্রতিও চিরকৃতজ্ঞ। আর ইনশাআল্লাহ আবারও কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। ফেসবুক থেকে আর্নিং করতে না পারি বা পারি, ওইটা বড় বিষয় নয়। আমি যে ফেসবুকে কন্টিনিউ হতে পারি আগের মতো সেটাই হচ্ছে বড় বিষয়। দেখি আল্লাহ কি করে। আর যাদের সামনে আমার ভিডিওগুলা যায় সবাই ভিডিওগুলা ওয়াচ করবেন, দেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আর সবসময় সাপোর্ট করে যাবেন যতটা পারেন আপনাদের দিক থেকে। কেউ কাউকে সাপোর্ট করলে নিজের ক্ষতি হয় এমনটা না। সবসময় মানুষ কেউ যদি সামনের দিকে রান করে তাকে সাপোর্ট করে যাবেন। ইনশাআল্লাহ আপনি যখন কোনো কিছুতে সামনের দিকে রান করবেন, পিছনে মানুষগুলো আপনাকেও সাপোর্ট করবে। ওইসব মনে কোনো কিছুই খারাপভাবে নিবেন না। আর ফেসবুকে আবারও ইনশাআল্লাহ ব্যাক করার চেষ্টা করব। এখন যে আমার পেজ রয়েছে এই পেজে মেবি ৪,৭০০ ফলোয়ার্স আছে। আগে ৫,০০০ প্লাস ছিল। ওই ফেসবুকে কাজ না করার কারণে অনেকটা আনফলো হয়ে গেছে।
ওয়াচ টাইম ছিল প্রায় 2 লক্ষ প্লাস। এখন মনে হচ্ছে ওয়াচ টাইম কতটুকু আছে সঠিক আমি বলতে পারবো না, এটা রিভিউ দিছি না ফেসবুক পেজের ওয়াচ টাইম কতটুকু আছে। তো ওয়াচ টাইমের যে বিষয়টা হচ্ছে ওইটা তো তোমার লাস্ট 60 দিন এর ভিতরে কাউন্ট করা হয়। যখন 60 দিন পূর্ণ হয়ে যাবে তখন বিফোর যেগুলো আছে ওয়াচ টাইম ওইগুলা 60 দিনের আগে যেগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে করে একটা একটা করে কিন্তু ফেসবুকের অটোমেটিকলি উঠিয়ে নেয় ওয়াচ টাইম। তো এটা কোনো বিষয় না, 5,000 ফলোয়ার্স ফেসবুকে এতটা সুযোগ দিছে এখনকে আমাদেরকে, মানে বলার বাইরে যে পরিমাণ সুযোগ ফেসবুকে আমাদের দিছে। এতটুকু সুযোগ দেওয়ার পরে যদি আমরা ফেসবুকে কাজে না লাগাতে পারি তাহলে নিজেকে সত্যি ব্যর্থ মনে হয়। তারপরেও সবশেষে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বেকার সময় নষ্ট করতেছেন ফেসবুকে সময় দিন। ইনশাআল্লাহ কোনো কিছু পান না পান সেটা বড় কথা না, একটা এক্সপিরিয়েন্স হবে। আর এই জায়গা থেকে অনেক মানুষই কিন্তু বাংলাদেশের না পুরা বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। অনেকে কিন্তু প্রফেশনাল হিসাবে এই ফেসবুক পেজটাকে বা ইউটিউব চ্যানেলকে নিয়ে নিয়েছে। তো সবাইকে আমি সাজেস্ট করব সময় দেন এখানে, দেখা যাক আল্লাহ কী করে। আমি নিজেই কিন্তু ফেসবুকে মনিটাইজেশন এখন পর্যন্ত পাইছি না। ১ দেরাম সরি $১ ফেসবুক থেকে আমি এখন পর্যন্ত ইনকাম করিনি। তারপরও আমি যথাসময় আপনারা আমাকে দেখেছেন অনেক আগ থেকে কিন্তু আমি ফেসবুকে সময় দিয়ে গেছি। দেখা যাক আল্লাহ কী করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।